আমি ৬,০০০ মক্তব তৈরি করে ৯০ লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি। আমার টার্গেট ছিল ১০ লক্ষ মক্তব তৈরি করবো, কিন্তু পারেনি। ওই কলোনিয়ালরা টের পেয়ে গেছে, এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে। তবে আলেম যদি সতর্ক হয়, প্রত্যেক আলেমের ৫০, ১০০ বা কম বেশ তার মক্তব থাকতে হবে, কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে। এই কোরআন রুখে দেবে, এই কোরআন রুখে দেবে শত্রুর সমস্ত শক্তি। যুদ্ধাপরাধ মামলা স্টাডি করে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধাপরাধ মামলার শিকার হয়েছিল, রাজনীতি প্রধান আর কোরআন প্রধান। রাজনীতির জিনিসটা রক্ত রাঙা পথ, রাজনীতি প্রধানরা ফাঁসিতে চলে গেছে, কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাতে দেননি, একজনকেও পারে মেরেছে তারা। মৌলানা আবুল কালাম আজাদ পালিয়েছেন, প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিক, কিন্তু উনি ছিলেন শিক্ষক, কোরআনের শিক্ষক, তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে ঝুলতে দেননি। মৌলানা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন, আল্লাহ তাকেও সেভ করেছে। বহু আমি ওলামা দেখেছি, আমি ৭১ দেখেছি, ৭১ যে এত হাজার হাজার আলেম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না? ৭১ কেন আলেম হত্যা করা হয়েছে? বাংলাদেশে আলেমের শত্রু কারা, কোন গণেশ, কোন গণেশ আলেমের শত্রু, আমরা তাদের খুঁজে বের করবো, ইনশাআল্লাহ খুঁজে বের করবো। আকাশ আমাদের সাথে আছে, আকাশ এখন আমাদের সাথে। এই শতাব্দী আকাশের শতাব্দী, এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কারণ ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, আব্দুল মুত্তালিব বলেছিল ইন্না লিহাদাল বাইতি রাব্বান সায়াহফাযু, এই ঘরের রব কি রক্ষা করবে। ফিরাউন আর মুসা আলাইহিস সালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী, কিছু সময় আসে দুর্বল তখন সবল, সবল তখন দুর্বল। আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর যারা ফিরাউনত্ব দেখাও, নমরুদত্ব দেখাও, তোমরা বিভিন্ন সংঘের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো, তোমরা পৃথিবীতে এখন অসহায়, তোমরা পৃথিবীতে এখন দুর্বল, হীনবল, কারণ আকাশ ধরেছে তোমাদেরকে। আর পৃথিবীতে যারা এখন দুর্বল, পৃথিবীতে যারা এখন দুর্বল, কাজী ইব্রাহিমরা দুর্বল, হুজুররা দুর্বল, আলেম সমাজরা দুর্বল, এরাই এখন সবল, এরাই এখন সবল। মুসা আলাইহিস সালামের ৩০০-৩৫০ বাহিনী, ফেরাউনের ১০-১২ লক্ষ আর্মির সামনে কিছুই না, কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে, সবলরা মার করেছে। পলায়ন পর হযরত নূহ আলাইহিস সালাম জাহাজে পালিয়ে যাচ্ছেন, কয়টা মানুষ? ৭০-৮০ জন, আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল, সেই শক্তিমানরা ওই সময় পড়বে এসে, এলাহি সময় পড়বে এসে, আইয়ামুল্লাহ, আল্লাহর দিন যখন শুরু হয়, আল্লাহর সময় পর্ব যখন শুরু হয়, তখন ওই সবলরা হীনবল, দুর্বল হয়েছে সবল। হযরত ইব্রাহিমের ঘটনায় তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনায় তাই, বাংলাদেশের ৫ই আগস্ট যেটা হয়েছে, পোলাপান, টোকাই পোলাপান, শিশু কিশোর, সাধারণ পোলাপান যারা কোটার জন্য আন্দোলন করলো, আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন। আমরা তো ছিলাম। এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত ৭০-৮০ বছর, ইনশাআল্লাহ। সবল না হবে দুর্বল, দুর্বল থাকবে কি সবল। অনেক শক্তিশালী আন্দোলন উঠবে, ষড়যন্ত্র উঠবে, রেজাল্ট ছিল আকাশে অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে। আমি হাতের মুখরিং করি, বাতিলের স্থাপনের উপরে ফায়াত মাকহু, সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফায়দা হুয়া যালিক, দেখতে দেখতে সেটা হয়ে যায় অপুষ্টিমান, সেটা হয়ে যায় নস্বাত পরিষ্কার। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি, মনে করো না যে তোমরা সবল, তোমরা দুর্বল। আর যারা দুর্বল, এটা আকাশের বলে এখন বলি। আমি প্রত্যেকটা বক্তৃতা একটা কথা বলি, আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর, এই বছর যে বৃষ্টির ধারা
আমার শিশুকালে আমি দেখেছি মুরব্বীরা আছেন, সেই 40 বছর আগে এই রহমতের ধারা, বৃষ্টি ধারা একটা বার্তা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি, আমি বৃষ্টি দেব, আমি রাজি হয়েছি আমার বাংলাদেশ। তিনটি জিনিস থাকবে শুধু নিজের হিতে। কয়টি জিনিস? তিনটি জিনিস। এক, ইসলাম। আপনাদের কি ইসলামী ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ। কোরআন মাহফিলের জনস্রোত দেখবেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ ওলামা জনতা। এখন জনতা ওলামার হাতে থাকবে, জনতা হবে ছাত্র, ওলামা হবে মুআল্লিমুল ফরজ। গোটা জাতি গোষ্ঠী কোন না কোন আলেমের ছাত্র হতে হবে। এই জাতির 10,000, 5,000, 1 লাখ, 500, 700 যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবে ইনশাআল্লাহ। আলিমুন ও মুতাআল্লিমুন, দুনিয়া সব অভিশপ্ত, 4টা জিনিস অভিশাপ মুক্ত, আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো, আর অভিশাপ মুক্ত হলো আলেম, আলেমের ছাত্র। এই যে আলেমের জনতা, এটা নবীওয়ালা স্লোগান, কিন্তু আনআতু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দাদেরকে তোমরা কি করবি ফিরাউন, আমার কাছে দে, আমি নবী আমার কাছে। এখন নবীরা নাই, নবীদের ওয়ারিসরা আলেমরা আছেন, আলেমদের কাছে আসবা। কোন নেতা গোলামের জাত, গোলামদের কাছে এই জাতিকে আমরা দেব না, গোলামের কাছে আমরা জাতিকে দেব না। ইউরোপের গোলামি করবা, ওই যে পশ্চিমাদের গোলামি করবা, পাশ্চিমাত্য দেশের দালালি গোলামি করবা, গোলামরা সর্বনাশ করেছে। গোলামি নাকামাতি হাশামশিরি নতদবিরি जुहों के यकी पैदा तू कट जाती है जिंजीरी। इकबाल বলেন গোলামি বলতে না কোনো তদবির কাজে আসে না কোনো তলোয়ার কাজে আসে। সিরাজউদ্দৌলা তলোয়ার কাজে আসে না, গোলামি ও বৃত্তির মির্জাফরের কারণে তলোয়ার কাজে আসেনি, কোনো তদবিরও কাজে আসে না। স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে, গোলামি ও বৃত্তির নেতৃত্বের কারণে সবকিছু ভেস্তে গেছে। আমরা কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ, আমরা হার না মানার জাতি, আকাশকে সাথে পেয়েছি, আকাশের সাহিত্যের কারণে গোলক হবে বিশ্বকে দেখিয়ে দিয়েছে শক্তিটা কার। গোলক